নমস্কার, আমি সোমা কুকসের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি আবারও একটি রান্নার রেসিপি নিয়ে। এখানে বেশ কিছুটা চিকেন লেগ পিস আমি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু চিনি। এই যে এবার চিকেনগুলোকে আমি বেশ ভালো করে হাতে মাখিয়ে নেব। এই রান্নাটায় একটু চিনিটা দিয়ে মাখিয়ে রাখলে কি হয়, এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। তবে নুন, হলুদ আর চিনি দেওয়ার কারণে চিকেনের থেকে কিছুটা জল বেরিয়ে পড়বে, সেই জলটা কিন্তু ফেলে দেব। এদিকে চিকেনগুলোকে আমার মাখানো হয়ে গেছে। এই পাশে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ। এই রান্নাটায় কিন্তু জিরে, ধনে, গরম মশলা এসব এমন কোনো মশলা লাগে না, গরম মশলা লাগে সামান্য একটু। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি। এখানে কিছুটা পেঁয়াজ আমি মিক্সার জারে নিয়েছি আর কিছুটা একটা বাটিতে তুলে রেখেছি। এই রান্নাটা করার জন্য আমি কিন্তু এখানে পেঁয়াজের মাত্রা হাফ কেজির চাইতেও একটু বেশি আছে। একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর নিয়েছি আদা রসুন একসাথে পেস্ট করে। এদিকে এখন কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা বেশি দেবেন না, প্রথমেই তেলের পরিমাণটা একটু কম দিয়ে চিকেনগুলোকে আমি ভেজে নেব। তেলটা বেশি দিলে কি হবে, খুব ছিটকে আসবে। এখানে লেগ পিস না, কয়টা থাইও আছে সাথে, লেগ পিসের অংশই বেশি আছে। চিকেনগুলোকে এপিট উপিট করে ভালো করে লাল করে ভেজে নেব। চিনি দেওয়ার কারণে উপরটা কিন্তু একটু লালচে রং এসেছে। আর এই রেসিপিটা করার জন্য চিকেনের কালারটা এটাই আসা উচিত। গ্যাসের আঁচটা একটু লো করে দিয়ে সুন্দর করে এগুলোকে ভেজে নিতে হবে। আর চিনি দেওয়ার কারণে কড়াইয়ের গায়ে একটু লেগে আসছে, সেটা কোনো ব্যাপার না। চিকেনের পিসগুলোকে তুলে নিয়ে খুন্তিটা দিয়ে একটু পরিষ্কার করে নিলেই হয়ে যায়। তবে আপনি কি আমার চ্যানেলে নতুন বন্ধু? যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিয়ে বরাবরের মতো আমার সাথেই থেকে যাবেন। তবে আমি নিত্য নতুন যে সকল ভিডিও ছাড়ি না কেন সর্বপ্রথম আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আগের চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আরও কিছুটা চিকেন পিসগুলো আমি দিয়ে একইভাবে ভেজে নেব। তবে এই রান্নাটা করার জন্য চিকেনের পিসগুলোকে ভাজতেই যতটুকু সময় লাগে, কিন্তু তারপর রান্নাটা করতে কিন্তু আর বেশি সময় লাগে না। একইভাবে সমস্ত চিকেনের টুকরোগুলোকে আমি ভেজে তুলে নিলাম। এবার সেই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে গেছে, তখন আমি বাটির মধ্যে যে কুচিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজগুলো, সেই পেঁয়াজ কুচোনোগুলো আগে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব। তবে হ্যাঁ, ভেজে নেব বলতে বেরেস্তা বানাবো না, হালকা একটু মজে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর যে কাঁচা লঙ্কাটাকে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম, কাঁচা পাকা লঙ্কা আছে এখানে, সেই কাঁচা পাকা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চামচ, আর প্রায় 2.5 চামচের মতো দিয়ে বাকিটা রেখে দিলাম। এবার আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ। দিয়ে সমস্ত কিছু ভালোভাবে কষাবো, গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করে দিয়ে। যে কোনো রান্নায় একটু ধৈর্য সহকারে রান্না করলে রান্নার স্বাদ, কালার সব কিছুই কিন্তু খুব সুন্দর আসে। এক্ষেত্রে গ্যাসটা বাড়িয়ে দিলে কিন্তু এটা হয়ে যাবে উপর তাড়াতাড়ি, কিন্তু মশলাটা ভালো করে কষানো হবে না। এখন আমি দিয়ে দিলাম যে পেঁয়াজটাকে আমি মিক্সার জারে নিয়েছিলাম, সেই পেঁয়াজের পেস্টটা। পেঁয়াজগুলোকে কিন্তু একদম মিহি পেস্ট আমি বানাইনি, দেখতেই পাচ্ছেন আপনারা আমি কী ধরনের পেস্টটা করেছি। এই পেঁয়াজের পেস্টটা এবার দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ এটাকে কষাবো।
রান্নাটা যত কষানোর উপরে হবে ততই রান্নাটা খেতে ভালো হবে। এখানে আমি 2 টুকরোর মতো দারচিনি আর কয়েকটা এলাচ নিয়েছি। এই রান্নাটায় মশলার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা আর এইটুকুই মশলা লাগবে, আর কিচ্ছু লাগবে না। এটাকে আমি একটা মিক্সার জারের মধ্যে একটু পেস্ট বানিয়ে নেব। মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়েছে, দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে আসছে। এবার আগে থেকে ভেজে নেওয়া যে চিকেনের পিসগুলো, সেই চিকেনগুলোকে আমি ঢেলে দিয়ে দেব। দিয়ে এখন খুব সুন্দরভাবে মশলার সাথে চিকেনগুলোকে মিক্সড করে নেব। চিকেনটাকে কিছুক্ষণ ভালো করে মিক্সড করে নেওয়ার পর এবার যে আদা রসুনের পেস্টটা অল্প একটু রেখে দিয়েছিলাম, সেই আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, মশলার সাথে চিকেনগুলো দেওয়ার পর আবার কষানো হচ্ছে কিন্তু, আর তার আগে আমি দুবার মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। মশলাটা যত ভালো কষানো হবে, যত একটা পুরা একটা যখন ফ্লেভার আসবে, তখনই কিন্তু এই চিকেনটা অন্য একটা দুর্দান্ত স্বাদ আসে। তারপর অল্প সময়ের জন্য আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে অল্প সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়ে। সুন্দরভাবে চিকেনের গায়ে আমার মশলাগুলো ঢুকে গেছে, আর চিকেনগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার যে গরম মশলাটা আমি বেটে নিয়েছিলাম, গরম মশলা বলতে খালি এলাচ আর দারুচিনি, সেটাকে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেই গরম মশলাটা দিয়ে দিলাম উপরে। আর কিছু লাগবে না এটার মধ্যে। দিয়ে একটু মিক্স করে নিয়ে রেখে দেবো এইভাবেই ঢাকা দিয়ে অল্প সময়ের জন্য। আর নামানোর আগ মুহূর্তে কয়টা পাকা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। যদি কেউ আরেকটু ঝাল খেতে পছন্দ করে তবে সেই লঙ্কাগুলোকে মেখে খেয়ে নেবে। তবে এই অবস্থায় আমি এখন অল্প সময় ঢাকা দিয়ে রাখবো। তবে আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে চিকেন রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ হয়। তবে আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।